Tanya and a big welcome to my channel. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও প্রচণ্ড ভালো আছি। একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে অ্যাভয়েড করে তো চলো ভিডিওটা স্টার্ট করি আজকে। আর এখন হচ্ছে নবদ্বীপের রাস, হ্যাঁ সেই বিখ্যাত রাস, তো যেটার জন্য নবদ্বীপবাসী মনে হয় সবসময় ওয়েট করে থাকে। তো আজকে রাসের আগের দিন, মানে পুজোর আগের দিন, আজকে হচ্ছে 14th of November। তো আজকে একটুখানি বেরোবো, কিছু টুকটাক কাজ আছে তো সেই জন্যেই। আর এখানে তো বেরোলেই ঠাকুর, বাজনা, লাইট সমস্ত কিছু, তো ভাবলাম তোমাদের সাথে যে কটা ঠাকুর আমি দেখতে পাবো সেই কটা ঠাকুর তোমাদের সাথে শেয়ার করে নেব। তো যাই হোক, তো চলো সেরকমভাবেই আজকে একটু বেরোই আর তোমাদের সাথে শেয়ার করি যে কী কী ঠাকুর হয়েছে, কী কী ঠাকুর কমপ্লিট হয়ে গেছে। মোস্ট প্রবাবলি সব ঠাকুরই আজকের মধ্যে কমপ্লিট হয়ে যায়। চলো আপাতত বেরোই। আর হ্যাঁ, এইটা পুরোটা ভয়েস ওভার দিয়ে হবে, কারণ আজকে থেকেই শুরু হয়ে গেছে রাস, মাইক সমস্ত কিছু, বাজনা অ্যান্ড অল। তো সেই জন্য রাস্তায় মনে হয় না আমি কিছু ভয়েস দিতে পারবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। চলো এবার আমাদের বাড়ি থেকে বেরিয়ে দণ্ডপাণিতলার দিকে যেতে যে ঠাকুরগুলো পড়ে তার মধ্যে প্রথম হচ্ছে অকালবোধন। তো ঠাকুর পুরো কমপ্লিট হয়ে গেছিলো। আর আমি স্ক্রিনেও মেনশন করে দেবো যে কোনটা কোন ঠাকুর। তো এটা হচ্ছে আলো ছায়ার, মানে দণ্ডপাণিতলা থেকে একটু এগিয়ে আসলেই 5 মিনিট এগোলে তারপরে এই ঠাকুরটা পড়বে, মানে এই ঠাকুরটার পর তারপরে আরেকটু এগিয়ে দেন রাধাবাজারের দিকে যেতে মহিরাবন বধ, মা কালীর আরেক রকম রূপ। তো নবদ্বীপে কিন্তু এই সময় সমস্ত রকমের ঠাকুর তোমরা দেখতে পেয়ে যাবে। তো ওই ঠাকুরটার পর 1 মিনিটের দূরত্বে আরেকটা ঠাকুর হয়, সেটা হচ্ছে মহিষাসুর মর্দিনী। তো তারপরে ওইখান থেকে বেরিয়ে 2 মিনিট হাঁটার পর রাধাবাজার পার্কে এই ঠাকুরটা হয়, মানে ডুমুরেশ্বরী মাতা। তো রাধাবাজার পার্ক থেকে মাত্র 5 মিনিটের পর আরেকটা ঠাকুর হয়, সেটা হচ্ছে রণকালী মাতা। আর রণকালী ঠাকুরের জন্যই এই জায়গাটার নামও কিন্তু রণকালীতলা। তো ঠাকুরের মালা পরানো হচ্ছিল তখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো যাই হোক, এরপর 2 মিনিট হেঁটে তারপরে আরেকটা গলির মধ্যে ঠাকুর পড়বে, সেটা হচ্ছে বিশ্বজননী মাতা। তো এত সুন্দর ঠাকুরের মুখটা, কি সুন্দর যে ছিল কি বলবো, অপূর্ব ছিল, আমার তো অপূর্ব লেগেছিল। তো তারপরে ওইখান থেকে বেরিয়ে পোড়ামাতলার দিকে সোজা আসলে তারপরে এই বিখ্যাত ঠাকুর যেটা হচ্ছে মহিষমর্দিনী। এই ঠাকুরটা কিন্তু 3 দিন ধরে পুজো হয় রাসের সময়। তো চোখটা এত সুন্দর করেছিল, কি অপূর্ব লাগছিল। তো যাই হোক, তারপর এই যে একদম মহিষাসুরমর্দিনীর পাশেই হচ্ছে এই মা কালী। তো পোড়ামাতলার এই ঠাকুরটাও একদম বিখ্যাত, এই দুটো ঠাকুরই কিন্তু খুব বিখ্যাত। তো এরপর আমরা ব্যাক করে গেছিলাম, আর ব্যাক করে আমরা গেছিলাম ঢপওয়ালির মোড়ের দিকে। আর সেখানে প্রথম ঠাকুর ছিল নটরাজ, খুবই সুন্দর হয়েছিল ঠাকুরটা। আর তারপরে যে ঠাকুরটা ছিল সেটা হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর। তো এখানে অনেক বাজনা আর লাইটিংসগুলো দেখে তারপরে আরেকটু এগোলে, মানে 5 থেকে 7 মিনিটের দূরত্বে আরও একটা ঠাকুর ছিল, সেটাও কিন্তু অন্নপূর্ণা ঠাকুরই ছিল। হ্যাঁ, এরকম একই রকম ঠাকুর তোমরা অনেক জায়গায় দেখতে পাবে, তবে বিভিন্ন রকমের। তো তারপরে এই জায়গাটা কিন্তু অনেক লাইটিং অ্যান্ড প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। আর এই ঠাকুরটাও ছিল কিন্তু অন্নপূর্ণা, মানে 3টে পরপর ঠাকুরই কিন্তু অন্নপূর্ণাই ছিল। তো এখানে বাজনা অ্যান্ড প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে। আর দেখো ঠাকুরের মুখটা কিন্তু 3টেই 3 রকমের। তো এখানকার প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল, প্লাস ঠাকুরটার মুখটা তো নিয়ে কোনো কথাই হবে না। এখানে প্রতিমা কিন্তু খুবই বিখ্যাত। আর ওখান থেকে বেরিয়ে আমরা কৃষ্ণকালীতলার দিকে যাচ্ছিলাম, তো তখন ওখানে বাজনাও চলে এসছে। তো চলো তোমাদের সাথে একবার আওয়াজটা শেয়ার করে দিই। আর এই জায়গাটারও কিন্তু ঠাকুরের নাম অনুসারেই পাড়াটার নাম হয়েছে কৃষ্ণকালীতলা, মানে এই ঠাকুরটার নাম হচ্ছে কৃষ্ণকালী মা। তো এরপরে আমরা আরেকটু দণ্ডপাণিতলা ঘাট রোডের দিকে আসছিলাম। আর তারপরেই যে ঠাকুরটা প্রথম এসেছিল সেটা হচ্ছে মা গঙ্গা। এত সুন্দর মূর্তিটা করেছিল কি বলবো। হ্যাঁ, পরপর দুটোই মা গঙ্গারই মূর্তি ছিল। আর তারপরে ছিল ভারত মাতা। ঠাকুরের চোখটা দেখো কি অপূর্ব লাগছে, আমি তো মানে অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম আর কি। আর এই ঠাকুরটা হচ্ছে কালিয়া দমন, মানে কৃষ্ণের আরেক রকম রূপ। তো তারপরে আমরা 5 মিনিট এগিয়ে তারপরে এই ঠাকুরটা ছিল গণেশ জননী মাতা। আর তারপরে ওখান থেকে বেরিয়ে এই ঠাকুরটা হচ্ছে মুক্তকেশী মাতা। আর এই ঠাকুরটা জানো, অনেক বছর আগে আমার দাদুই পুজো করতো। তো এরপর বাড়ির দিকে আসার পথে তোমাদের সাথে আমি আমার পাড়ার ঠাকুরটাও শেয়ার করে দিলাম। আমাদের পাড়ায় কিন্তু মা চণ্ডী হয়। তো ঠাকুর পুরোপুরি কমপ্লিটও হয়ে গেছিলো, আর তখন বাজনাও চলে এসেছিলো। তো ওখানে যেহেতু পাড়ার মধ্যে চলে এসেছি, তো সেই জন্য ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর নাচ গান সব দেখছিলাম, বাজনায় নল। আর তারপরে আরেকটু এগিয়ে, মানে আমাদের পাড়া থেকেই আরেকটু এগিয়ে এত সুন্দর লাইটিং করেছিল। আর
এই ঠাকুরটা কিন্তু সবথেকে পুরনো ঠাকুর, মানে রাসের একদম শুরুতেই যে ঠাকুরগুলো হয়েছিল তার মধ্যে একটা। আর এই ঠাকুরের নাম হচ্ছে অ্যালানিয়া কালীমাতা। তো এর নাম অনুসারে কিন্তু আমাদের পাড়ার নামটাও হয়েছিল, মানে অ্যালানিয়া তলা। তো যাই হোক, ওখানে তখন প্রোগ্রাম চলছিল, তো প্রোগ্রাম দেখে তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর এরপর থেকে রাসের অনেক কটা ভিডিও আসবে, আমি জানি না কতগুলো করতে পারবো। অলমোস্ট চেষ্টা করব 4 থেকে 5টা ভিডিও আনার। তো যাই হোক, চলো এই ভিডিওটা এই পর্যন্ত। আজকে শুধু ঠাকুরের ভিডিও দেখালাম, আর কাল থেকে আরও ব্লগ আসতে চলেছে। তো স্টে টিউন। তো চলো বাই, অ্যান্ড হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।